এই বৃষ্টি চলবে কয়েক ঘন্টা ধরে। রয়েছে কুমড়ো, পুঁই শাক, টমেটো, বেগুন। দেখো তরকারি বসে গেছে। বাড়িতে নিয়ে যেতে বলেছিল, নিয়ে যাওয়া হয়নি, স্কুলে রেখেছি। আর হ্যাঁ, অন্য ফুল খাটের উপরে কেউ পুজো দেয় না। ঠাকুর আসন সাজিয়েছে, এখন এখন গাছ থেকে ফুল ছিঁড়ে পুজো দিতে হবে। কি আবদার। দেখা হচ্ছে পরের দিন, ঠিক আছে? আমার মা। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কাপ অফ লাইফ। এখন বাজে সকাল 6:30। আজকে আমি আবার ভোর উঠে গেছি, কেন কি মাম্মামের স্কুল আছে, ওকে একটু পরে ডাকবো। ও স্কুলে বেরোয় তোমার 7:30, আমি 6:30 উঠে যাই। তো আমি এখন এখানে দুধ গরম করছি আর একটুখানি ভাত করছি, কেন কি রবি অফিসে যাবে। তো আমি একবারে সব একটুখানি এগিয়ে রাখি রান্নাবান্না। সকালবেলা উঠে কী করবো, ওই জন্য একটু করে ডাকবুকে ঘুম থেকে বাস রেডি করে স্কুলে পাঠাবো। তার আগে যতটুকু পারি একটু ভাত করছি, একটু দুধ বসিয়েছি, এই যে দুধ গরম হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি। আর বাবা দিদি কিছুটা কুমড়ো দেখো বের করে দিয়েছে, কুমড়ো দিয়ে কিছু একটা রান্না বসাবো। এদিকে কালো মেঘ হয়ে এসেছে, দেখো পুরো আকাশ কালো হয়ে এসেছে, জানি না যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, স্কুল যাওয়ার আগে বৃষ্টি না হলেই ভালো, তাড়াতাড়ি সাবধানে যেন স্কুলে যেতে পারে। তো যাই হোক, এখন মাম্মাকে ঘুম থেকে ডাকি, চলো। মাম্মাকে তো ডেকেছিলাম ঘুম থেকে, কিন্তু দেখো আবারও বললাম ঘুমিয়ে পড়তে। বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরদার বৃষ্টি। দেখো ঝমঝম করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। বলেছিলাম না কালো মেঘ করে আসছে, এত জোরে বৃষ্টি নামা শুরু হয়েছে। আর আজকে স্কুল যাওয়া হলো না, আজ আবার স্কুল অ্যাবসেন্ট হয়ে গেল। যাই হোক, ওদের ক্লাস টিচারও আসছে না, ওদের ক্লাস টিচার কালকে আসবে, দুদিন আসছে না ক্লাস টিচার। সেরকমভাবে কোনো ক্লাসও হচ্ছে না। আমি থাকি, যাবি আবার শুয়ে পড়, আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম, মেঘে যাবি শুয়ে পড়। এখন 7:15 বাজে, 7:30 বেরোনোর কথা ছিল। যাই হোক, আর আজকে স্কুল যাওয়া হলো না। আমি একটু চা বসেছি, বাবাকে চা দেবো। এখন এই তোমার চা খায়, বাট আমি শ্বশুরমশাইকে চা খাই, চায়ের সাথে এটা খায়। দেখো জ্যাগরি পাউডার আছে না, চিনিটা খায় না। চিনিটা যেহেতু অ্যাভয়েড করে, চিনি খাওয়া। আগে গুড় দিয়ে খেতো, কিন্তু গুড় দিয়ে খেলে না চায়ের স্বাদটা ঠিক চলে যায়, বাজে হয়ে যায়। যেন আমি জ্যাগরি পাউডারটা আছে না, এই যে জ্যাগরি পাউডার, আসলে তোমরা দেখতে পাচ্ছ পুরোটার মধ্যে মানে গুঁড়োর মানে গুঁড়ো গুড়, জ্যাগরি পাউডার, এটা দিয়ে বাবা এখন চা খাবে। দেখতে দেখতে বৃষ্টি চলে এলো, দেখো তোমরা বিদ্যুৎও চমকাচ্ছে, বুঝতে পারছো, কাজ করছে দেখে। সাংঘাতিক বৃষ্টি আসলো। এর মধ্যে আমাদের নিচে দেখো ওই নাকচম্পা ফুলগুলো দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর। এখান থেকেই তোমাদের দেখায়, নিচে তো যেতে পারছি না। আমাদের গাছের নাকচম্পা ফুল, বিদ্যুৎ চমকাচ্ছে। আর নিচে একটা পদ্মও আছে, পদ্মটা এখনো ফোটেনি, ওটা কালকে ফুটবে। আমাদের সেই পুঁইশাক গাছটা একটুখানি বড় হয়েছে, এই যে আগা, এই যে যাচ্ছে এইদিকে যাচ্ছে আগাটা পুঁইশাক গাছে। এই দেখো আমাদের গাছের উচ্ছে, আমি গাছে একটা উচ্ছেও এসেছে, এই যে একটা বড় উচ্ছে, আর পুচকি উচ্ছেও এসেছে। এগুলো এখনো বড় হয়নি, ছোট্ট ছোট্ট দুটো উচ্ছে এসেছে। এই বৃষ্টি চলবে কয়েক ঘন্টা ধরে, আমার লক্ষণ নেই। হ্যাঁ, আমার লক্ষণ নেই। আমাদের ঘুম থেকে উঠে গেছে, উঠেই দাদাটা মেয়ে ঘরে চলে এসেছে। বৃষ্টির জন্য যেতে স্কুলে যেতে পারলে না, এখনো কিরকম অন্ধকার অন্ধকার রয়েছে। দেখো কি জামা বানাচ্ছে। তুমি ফোন রাখো, ফোন ধরা। স্কুলে তো যেতে পারলে না? হ্যাঁ, আজকে আবার নাচের স্কুলও আছে, জানি না যেতে পারবে কিনা। তো
যা বৃষ্টি হচ্ছে দেখেছো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখেছো মাম্মা কিরকম বৃষ্টি হচ্ছে? দেখো তারগুলোতে দেখো জলের ফোঁটা ফোঁটা সব হয়ে গেছে। দেখো তোমরাও দেখো। এখন দেখো বৃষ্টিটা একটুখানি থেমেছে। এখন বাজে 8:26, 8:30 বাজতে চললো। বৃষ্টিটা একটুখানি থেমেছে, হালকা হালকা পড়ছে আর কি, এর থেকে তুলনায় কম। আজকে বলছে সারাদিনই এরকম চলবে, সারাদিনই বৃষ্টি হবে। চলো মুখ ধুয়ে নেবে, চলো। কি খাবে বলো? কি খাবে? টিফিন কি খাবে? কি খাবে? ম্যাগি খাবে না আজকে, হাওয়া দিচ্ছে। এই দাদাটা আমি ছাদে গেছি। ম্যাগি দেই তো, বিকালে দেই না টিফিন। এখন সকালবেলা কেউ ম্যাগি খায়? সকালবেলা কুরকুরে পাগলি। আচ্ছা শোনো, কি যেন একটা বলবো, দাদাটা আমি ছাদে গেছে, যা দেখে যা। যা আমি ছাদে গেছে, আমি তো যেতে পারবো না, দেখে যা, দেখে না যা। বৃষ্টি দেখছি দাদাটা আমি, যা দেখে ছাদ। গাজরগুলো কাটছে না, গাজর লাগবে না, স্যান্ডউইচের গাজর খাবো না, টমেটো হলেই হবে। এটা আমাদের রান্নার রেডি বসে গেছে, এটা দুপুরের রান্না। এগুলো একটা নিরামিষ হবে, একটা ভেজিটেবল আইটেম। তো দেখো এগুলো এখানে কাটা রয়েছে, কুমড়ো, পুঁই শাক, টমেটো, বেগুন। একটা আইটেম হবে, রান্না হয়ে গেছে অলরেডি। এদিকে এটা হয়ে গেছে দেখো, ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। ওদিকে রান্না বসে গেছে। ও মাম্মাম মুখ ধুয়েছো? খেতে এসো, খেতে এসো মাম্মাম, ব্রেকফাস্ট। মাম্মাম খেতে আয়, আমি খাওয়া শুরু করে দিলাম, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। তোমার বাঁকা দেখো, আমার খাওয়া হয়ে গেল। পাখা বানিয়েছো? হাত ধুয়েছিল। আগে বসো, আগে বসো, কমানো থাক। দেখো তরকারি বসে গেছে, মা দিচ্ছি। হ্যাঁ কি দিলে? সর্ষে বাটা। আদা বাটা দেবে না? ভালোই লাগবে সর্ষে দিলে। হ্যাঁ একটুখানি দিলাম, মা ন্যাচারালি দেয় না, একটুখানি দিলে একটু দিলাম সর্ষে বাটা। একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। বসানোর সময় তেল দেইনি, তেল ছাড়া হচ্ছে। তেল ছাড়া এবার নামানোর আগে তেল দেবো। তেল ছাড়া রান্না, তেল ছাড়া রান্না একটু টাইম লাগে। এই যা এটাকে কষিয়ে কষিয়ে করতে হয়, নামানোর আগে দিলেই হয়ে যাবে। হলুদ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আমার নাম্বার তুমি যে কোনো এক জায়গায় লেখো। কিপ্যাডে টাইপ করতে হয়, কিপ্যাডে। কিপ্যাড কোনটা? মেয়ে আমাকে ফোন করবে বলছে ঠাম্মির ফোন থেকে আমাকে ফোন করবে, তারপরে আমার সাথে কথা বলবে ফোনে। নিচে গিয়ে বলছে আমি তোমাকে ফোন করব, ফোন করে বলবে হ্যালো দিদি কেমন আছো, ওর সাথে এখন কথা বলতে হবে। আমার নাম্বারটা দিচ্ছে ফোনে, সব এঁকে রেখেছে দেওয়ালে। বিড়াল। একটা তো চচ্চড়ি হয়েছে, আর একটা হচ্ছে মাছের ডিম দিয়ে ঝোল। এটা আমরা এখন করবো। মাছের ডিম দিয়ে একটু আমও দেবো, কেন কি একটু টক ভালো লাগবে। গাছের আম, আমাদের টক আম। দেখাচ্ছি আমটা, এই যে আলু দিয়ে, এই যে গাছের আম আমাদের টক আম, আলু দিয়ে আম দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল হবে। টক ভালোই লাগে খেতে। সবসময় মাছের ডিমটা মানে পেঁয়াজ রসুন দিয়ে স্পাইসি করে খেতে ইচ্ছা করে না, একটু টক খেলেও ভালো লাগে মাছের ডিমটা। এটা দিয়ে আমরা ঝোল খাবো, আমরা ন্যাচারালি খাই আম দিয়ে, আমরা অনেক ঝোলই খাই, টক ঝোল যেটা। তো দেখো ডিমটা আমি ভাজছি এখন। মাছের ডিমগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো মানে গোটা গোটা বসিয়েছি, পরে আস্তে আস্তে ভেঙে দেবো একটা করে। একটু করে ভেঙে দিলে ভালো গলবে তাড়াতাড়ি। এই পুঁইয়ের ডগাটা দেখো, এটা বাবা ছাদ থেকে এনেছে। এই যে এটা ছাদের থেকে আনা, এটা দিয়ে চচ্চড়ি করেছে, মানে হাফ চচ্চড়িতে দিয়েছে নিরামিষ তরকারিটা, আর হাফ এখানে রেখেছে। এইটা যেটা
তবে যেটা হয়েছে এটা এখনও ছেড়েনি। ছাদে আমাদের প্রচুর হয়েছে বৃষ্টিতে পুঁইশাকে। আমি তখন ছাদে যেতে পারছি না, তার জন্য দেখাতে পারছি না। ছাদে প্রচুর হয়েছে পুঁইশাক, সেখান থেকেই বাবা এনেছে। বাবা মা একটুখানি বেরোবে এখন, দোকানের দিকে যাবে। দেখো বলতা হয়েছে, খুব বলতার চাক হয়েছে কোথাও একটা, এই জন্য এত বলতা আসছে। এই গাছটা দেখো, আমাদের এই যে করবী গাছটা, এখানে খুব বলতার চাক হয়। থেকেই ঘরের মধ্যে প্রচুর 1, 2, 3, 4টে করে বলতা আসতেই থাকে। আম খাই, আমের গন্ধ, কাঁঠালের গন্ধ, এইসবের গন্ধে বলতাগুলো ঢুকে আসে ভেতরে। একটা বলতার চাক হয়েছে, যেটা ভাঙতে হবে রিসেন্ট। আমাদের মিষ্টি আলু চচ্চড়িতে দিয়েছে বাজার থেকে আনা, তো যেগুলো শেকড় উঠে গেছে মিষ্টি আলুগুলো বাবা রেখে দিয়েছে। এগুলো লাগাবে আর কি, মাটিতে দেবে যদি মিষ্টি আলু হতে পারে। 3টে রেখেছে শেকড় শুদ্ধ মিষ্টি আলুগুলো, এগুলো বাবা লাগাবে। আপাতত এখানে রেখেছে, কোথায় লাগায় দেখি। দিকে আবার কি গাছ উঠেছে, পুদিনা পাতা উঠেছে, ছোট্ট করে পুদিনা পাতা গাছ উঠেছে। পুদিনা পাতা আমাদের এদিকেও হয়েছে, ওই গাছটা বড় হয়ে গেছে পুদিনা পাতা গাছটা। জামা কাপড় সব রোদে শুকোচ্ছেও না, রোদ উঠছে না বৃষ্টির মধ্যে। সব এতদিন ধরে সকাল 4-5 দিন ধরে কাঁচা জামা কাপড় ঘরের মধ্যে মেলে শুকিয়েছি। এখন এই সব গোছাতে আমাকে এখন টাইম দিতে হচ্ছে। প্রচুর জামা কাপড় জমে গিয়েছিলো ভাঁজ করার জন্য। সব এখন আমি রাখবো, তোমাদের একদম আলমারির মধ্যে রেখেছি আমি। সব জামা কাপড়গুলো গুছিয়ে এখন তুলতে হচ্ছে। সেটার মধ্যে করে সব জামা কাপড় রেখেছি। রিসেন্টলি কিনেছি, এর মধ্যে সব জামা কাপড় রাখছি। মাম্মামের জামা কাপড় এখানে রাখছি, সব জামা কাপড় অর্গানাইজ করছি। এই দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই। এই ব্যাগটাতে কিছু রেখেছি, এটাতে কিছু রেখেছি, আর এটাতে, আর নিচের দিকেও আছে। আমি এখন নিচে ঝুঁকতে পারছি না বলে দেখাতে পারছি না। নিচের দিকেও আছে, ব্যাগগুলোতে আমার সায়া ব্লাউজ এসব রেখেছি, আর এগুলোতে মাম্মামের জামা কাপড় আছে। এই দেখো এই ব্যাগটা সেদিনকে আমার বোন দিয়েছে, মাম্মামকে নিয়ে এসেছিলো। ব্যাগটা কি কিউট দেখো। মা স্টারকে লাগানো, স্টার কখন যেন মাম্মাম লাগিয়ে রেখেছে। কাণ্ড দেখো কখন যেন একটা স্টার লাগিয়ে রেখেছে। এই কিউট ব্যাগটা আমার বোন সেই দিয়েছে আমার মেয়েকে। মাম্মাম কোথায় খুঁজেই পাচ্ছি না, ঠাম্মিদের ঘরে এসে রয়েছে। দেখো মাম্মাম ওঠো, স্কুল যায়নি বলে কি পড়তে বসবে না? ওঠো, পড়তে হবে, চলো। মাম্মাম পড়তে বসবো আমরা, চলো পড়বো। আর না, অনেক লুকোচুরি খেলা হয়েছে, ওঠো। দেখো পড়বে না বলে লুকিয়ে রয়েছে না পড়ার জন্য। ওঠো, এখন আমাদের পড়ার টাইম। মাও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। দেখো ঠাম্মি দাদা, চলো একবার। ডিমটা তো অনেকক্ষণ আমরা ঢেকে রেখে এসেছি, ডিমটা কত দূর হলো একবার দেখি গিয়ে। ডিমটা হচ্ছে এখনো ভাজা, আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, জিম জ্যাম আমার ফেভারিট বিস্কিট, জিম জ্যাম। আস্তে পড়ে যাবে, এটা আমারও ছোটবেলায় ফেভারিট ছিল জানো। খাবে কোলো খাও। জিম জ্যাম বিস্কিট খুব প্রিয়। সেই দেখো আমাদের ডিমটা, এই যে দেখো ডিম হয়ে গেছে আমাদের ভাজা, একদমই ভাজা হয়ে গেছে। আমি কেটে দিয়েছিলাম মাঝখানে এসে এটা একদম ভাজা হয়ে গেছে, গলেও গেছে। এবার আমি আলুটা ভাজবো, আলুটা ভেজে নেবো। এবার আম ডিম দিয়ে ঝোল হবে। মামাম করছো কি করছো? কালার করছে। দেখো মামাম কি সুন্দর মুরগি কালার করেছে। এই যে কারা এটা স্কুলেরই বই, হোমওয়ার্ক ছিল স্কুল থেকে, সেগুলোই কালার করছে। আপেলটাকে খাবে? আমার স্কুলে একদিন আমার ম্যাম বলেছিল যে কিছু এটা বাড়ি থেকে করে নিয়ে আসতে, তো আর করা হয়নি। বাড়িতে নিয়ে যেতে বলেছিল, নিয়ে যাওয়া হয়নি, স্কুলে রেখেছি। আর ম্যাম মাকে পাঠিয়েছে যে অনুশ্রী বইটা ফেরত রেখে এসেছে, ম্যাম বলেছে কালকে নিয়ে আসবে। ঠিক আছে, হয়েছে। তারপরে আমি নিয়ে এসেছিলাম, ম্যাম রেখে দিয়েছে কোথাও, আমি খুঁজে পাচ্ছিলাম না ওটা। তারপরে বন্ধুরা খুঁজে দিয়েছে, বন্ধুরা সবাইকে নাম ধরে ডাকছিল, ওরা হাত তুলছিল আর দিচ্ছিল। আমি হাত তুলেছি, ও আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার কালার করে ফেলো, ভালো হচ্ছে, করো। আমি এটা বাড়ি নিয়ে আসছি, বাড়ি নিয়ে এটা করেছি, দাঁড়াও দেখাচ্ছি।
ঠিক আছে তুমি করো, দেখাতে হবে না মাম্মাম, তুমি করো। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো মাম্মাম কি করেছে বারবিটাকে। এই দেখো করেছে, বারবি পুতুলটা ছিল সুন্দরী ফ্রক পরা, ওকে ওর যে ওড়না আছে মাম্মাম যে সালোয়ারের ওড়না, সে ওড়নাটাকে দিয়ে সুন্দর নিজে নিজে শাড়ি পরিয়েছে, পরিয়ে বসিয়ে রেখেছে বউ সাজিয়ে। কিউট। পড়ুক, আমি এখন ওর পাশে একটুখানি বসি, তখন পড়বে। কালার করা হয়ে গেলে আরো পড়া আছে, আপেলটা খাও না, অনেক অনেক পড়া আছে, এরপর আরো পড়াবো আমি। দুটো হিন্দি আর অরবিন্দরটা একটা ইংলিশ। আগের স্কুলের কথা বলছে, মানে কেভিতে গ্রামার অরবিন্দর সমবাইকাতে গেছে, মানে কিছু কিছু মুদি বাজার আছে আর কি। গুড় আনবে, গুড় শেষ হয়ে গেছে, আখের গুড় যেটা আমরা ঘরে রাখি, আখের গুড়, তারপরে তোমার একটুখানি মুগ ডাল, মুসুর ডাল, এগুলো টুকটাক লাগবে, তো সেগুলোই আনতে গেছে। আমাদের পড়াশোনা হয়ে গেছে, এখন আমরা সাইনে যাবো। চল কমপ্লিট, চলে এবার সাইনে যাই। এই স্কিপিং করবি? স্কিপিং করি। মামার জন্য লাভ দড়ি এসেছে, দেখো নতুন ককাটু লেখো। এই দেখো এই নতুন লাভ দড়ি কিনেছে বাবার জন্য, ককাটু, একদমই নতুন, এখনো মানে ওপেনও করিনি, প্যাকিং খোলাও হয়নি। এই তারটা কাটতে হবে, তারটা কেটে দিলে তার কাটা হয়ে যাবে, তারপরে লাভ দড়ি লাফাতে পারবে। আয়, ও পারেও না, ওকে শেখাতে হবে, ছোটবেলায় আমরা কত করেছি। পরে অবশ্য কোনো কাজ হয়নি স্কিপিং করে। চেষ্টা করবে? আমি কেটে দিচ্ছি মামা, আমি কেটে দিচ্ছি, তারপর তুমি রাখবে। তুই ওখানে হাত দিবি না, হাত কেটে যাবে। ওফ, আমি কেটে দিচ্ছি, দাঁড়াও, তারপর দেখি তোমাকে একটু শিখিয়ে দেবো কিভাবে লাভ দড়ি লাফাতে হয়, ঠিক আছে? শেখাতে চাইলাম, শিখলি না, এখন কিরকম ভাবে করে আমি বললাম একটুখানি দেখিয়ে দিই, শুনলি না আমার কথা। দেখি এবার একা একা কিরকম করো তুমি, মাতব্বরি। হ্যাঁ, দে আমি শিখিয়ে দিই, দে। ঠিক আছে মামা, ওর বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে, পারছে না, এবার ছোট করছে একা একা। হ্যাঁ, বিশাল এখন ওইভাবে কেউ লাফায়? পারছি না। যাক, এখন ওকে আমি স্নান করিনি, তারপর আমিও স্নান করবো। চল স্নানে চল। কোথায় যাচ্ছ? না, পদ্ম ফুল আনবে না, ছিড়বে না মামাম। হ্যাঁ, খাটের উপরে কেউ পুজো দেয় না। ঠাকুর আসন সাজিয়েছে, এখন গাছ থেকে ফুল ছিঁড়ে পুজো দিতে হবে, কি আবদার। কথা বলে খেলা, আমরা ছোটবেলা যেরকম খেলতাম ওইরকম। ওইখানটায় আসন বানাচ্ছে, পুজো দিচ্ছে ফুল ছিঁড়ে নিয়ে। যাক, এখন ওকে খাইয়ে দিই, ওর আজকে নাচের স্কুল আছে, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়াবো। এখন বাজে 1:15, এখনই খাইয়ে দেবো, এমনি তো খুব দেরি হয় স্কুল থেকে এসে খেতে। মামা হয়ে গেলে পুজো, চলো খেতে চলো, তুমি চলে এসো খেতে। হ্যাঁ, তার আগে একবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কি কি রান্না হয়েছে। চলো, যে ডিমের ঝোলটা, মানে সরি মাছের ডিম দিয়ে যে আলু আর মাছ দিয়ে মাছের ডিম দিয়ে যে আলু আর আম দিয়ে ঝোলটা, সেটা রান্নাঘরে রয়ে গেছে, টেবিলে নেওয়া হয়নি। সকালবেলায় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এটা আছে সেই চচ্চড়িটা, এটা আছে আলু, এটা কুমড়ো আর পটল ভাজা, তলায় কি তলায় কিছু সবজি সেদ্ধ আছে, ঠিক আছে, সবজি সেদ্ধ আছে। আর মা একটা আইটেম করেছে, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, আমাদের বললাম না বারান্দা টবের পুঁই শাক, সেই এটা ছাদ থেকে আনা যদিও বা, সেই পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে আলাদা করে একটু ঝোল করেছে বাবার জন্য। ডাল আছে, ওটা গরম করতে হবে, ভুলে গেছে। 2 রকম ডাল আছে, একটা হচ্ছে আম ডাল, একটা হচ্ছে মুগ ডাল পেঁপে দিয়ে, এই দুটো ডাল আছে, দুটো গরম করবো, ব্যাস আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর ওখানটা দেখো দই পাতা আছে, যেহেতু ওখানটা দুটো, এবারে অল্প দুধ ছিল বলে 2টো দই পাতা হয়েছে। উনানের উপরেই পাতা হয়, যেন ওভেনটা পুরো গরম থাকে, তো ওই জন্য ওখানে পাতা হয়েছে। এতক্ষণে পড়েও গেছে দই, চলো চেক করি। এই দেখো তোমাদের সামনেই চেক করলাম, দেখো দইটা পুরো পড়ে গেছে। এই যে দই, 2 বাটি দই হয়েছে। আচ্ছা চলো লাঞ্চের দিকে যাওয়া যাক। কি মেরেছো? উঠতে পারছিল না, শুধু এখানে বসেছিল, দেখো এরকম ভাবে এরকম করছিল মশাটা, তারপর আমি দিচ্ছি, মেরে দিয়েছে মশা। কি করেছো? কি তোমার ঠাকুর আসন? কি করেছে, মুখের মধ্যে লাল লাল লাগিয়ে পুতুলটাকে তো নষ্ট করে দিয়েছো মামা। আবার গিফটও দিয়েছো ঠাকুরকে। কি গিফট দিয়েছো? ওর মধ্যে কি আছে গিফট বক্সে? ওর মধ্যে ঠাকুরের যা পছন্দ তাই কিছু আছে। তাই কিছু আছে? পাগলি।
এনিওয়েজ দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ সব কমপ্লিট। লাঞ্চের সময় ভিডিও করা হয়নি কেন একটু তাড়াতাড়ি করে ওটা শুধু খেলনা, ওর মধ্যে মানে বাক্স আছে, বক্স। বেশিক্ষণ ভিডিও লং করবো না কেন কি মাম্মামের নাচের স্কুল আছে, বলছিলাম আজকে টিউসডে, সো আজকে নাচের স্কুল আছে, প্রত্যেক মঙ্গলবারই নাচের স্কুল থাকে। ভিডিওটা লং করবো না, এন্ড করবো। ওয়েদার এখনো মেঘলা, বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, জানি না তোমাদের ওখানে এখন হচ্ছে কিনা। তোমাদের মানে এখন তো লাইভ কথা বলতে পারছি না, লাইভ নেটে জাস্ট ভিডিও। আমাদের এখানে এখন আর বৃষ্টি নেই, বাস মেঘলা ওয়েদার হয়ে আছে, জানি না বিকালে বৃষ্টি হবে কিনা। বিকালে বৃষ্টি হলে নাচের স্কুল আর যাওয়া হবে না, দেখা যাক কি হয়। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, লং করবো না বন্ধুরা। সবাই খুব ভালো থাকে, সবাইকে খুব ভালো লাগে। দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ব্লগে। আশা করি তোমাদের আমার ব্লগটা খুব ভালো লাগছে, আমার ব্লগগুলো তোমরা খুব এনজয় করছো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো উল্টাপাল্টা কিছু বলে থাকে, তো প্লিজ আমাকে জানিয়ে, তাহলে আমি সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো। তোমরা আমাকে কিছুই বলো না, কোনো সেরকম কমেন্ট, শুধু ভালোই কমেন্টই করো। যদি কোনো নেগেটিভ কমেন্ট করতে চাও করতে পারো, আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। এনিওয়েজ সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন, ঠিক আছে? আমার মাকে আমি কুইন সাজাচ্ছি। ওগুলো কি বলো তো? লাইট, প্রত্যেকটা লাইট। আমার দাদার অ্যানিভার্সারি কেকে ওটা ছিল, ঠিক আছে? কেকের মধ্যে লাইটগুলো ছিল, মাঝখানে একটা কাপল বসানো ছিল, ছোট্ট দুটো পুতুল। সেই পুতুল দুটো নিয়ে এসেছে, ওই পুতুল দুটো নিয়ে খেলেও, আর এটাকেও লাইট বানায়। একবার নিজেও এটাকে মাথায় দিয়ে লাইট সেজে, ব্যাস নিজে মেকআপ টেকআপ করে এটাকে মাথায় দিয়ে। লাইটটা অন হচ্ছে না, না খারাপ হয়ে গেছে তাই না? না না, লাইট অন হচ্ছে, দেখা যাচ্ছে না। লাইট অন হয়েছে, লাইটটা নাকি অন, ওটা নাকি দেখা যাচ্ছে না, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। হালকা হালকা দেখা যাচ্ছে না, মানে একটু খারাপের পথে ওটা, তাই তো? এতবার অন করতে করতে খারাপ হয়ে গেছে, রাইট? না অনেকদিন হয়ে গেছে তাই। অনেকদিন হয়ে গেছে, তো এতবার অন করে এটা খেলেছে, মনে হয় এটা নেই। এনিওয়েজ দাদা দেখ তোর লাইটটা কি করেছে। সেই কেকের লাইটটা নিয়ে এসছে, পুতুল দুটো আছে, খেলেও। ছোট ছোট খুব কিউট ছেলে মেয়ে দুটো পুতুল, খুব কিউট, খেলেও। দাঁড়াও দেখাচ্ছি। তো সেই লাইটটা কিনে আমি ভিডিও এন্ড করতে যাচ্ছিলাম। কিউট একটা কিসির পজিশনে ওরা ছিল, খুব সুন্দর। এনিওয়েজ সবাই খুব ভালো থেকো, ছোট্ট ব্লগটা এনজয় করো, লাইক করো, কমেন্ট করো। এটা এরকম, এই যে দেখো, এটা সরাও না মামা, এখন এটা সরাও না মামা। এরকম, হ্যাঁ এই না লাইট জ্বলেছে, এই দেখো লাইট জ্বলছে কিন্তু হালকা হালকা, বোঝা যাচ্ছে না দিনের বেলা বলে, তাই না মাম্মা? এই না এটা তোমার। সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। টাটা টাটা।